পালিয়ে যাওয়া হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ, বাইতুল মুকাররমের খতিব, মন্দিরের পুরোহিত কেউ আর কোনোদিন ফিরে আসবে না বাংলাদেশের কোন নির্বাচনে। এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ নির্বাচন তো দূরের কথা এই দেশের মাটিতে পা রাখতে দিবে না। বৈষম্য বিরোধী আন্দোলন এবং হাসিনার পালিয়ে যাওয়ার সূত্রপাত যেই ঘটনা থেকে, সেই ঘটনা কেন্দ্রিক যে মামলাটা হয়েছে শাহবাগ থানা, এই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সেক্রেটারি তানভীর হাসান সৈকতকে ১৯ নম্বর আদালত জনাব নিজাম আফসারের আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত আইন প্রার্থিত এবং আমাদের এই রিমান্ডের পক্ষে যৌক্তিকতার বিষয় অনুধাবন করে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে এই আসামিকে তানভীর হাসান সৈকতকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। এই মামলার আয়োগ এই তানভীর হাসান সৈকতকে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে আসামি পক্ষ তানভীর হাসান সৈকতের রিমান্ড নামঞ্জুরের আবেদন জানান। আমরা রাষ্ট্রপক্ষ বলেছি মাননীয় আদালত গত বছর ১৪ জুলাই যখন শেখ হাসিনা সফর শেষে বাংলাদেশে ফিরে আসেন তিনি, তখন সাংবাদিকদেরকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের রাজাকার বলে যখন সাংবাদিকদের সামনে গালি দিয়েছেন, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী মেধাবী ছাত্ররা আমি রাজাকার স্লোগানে তখন পিএসসিতে ধরা হয়। তখনই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী মেধাবী শিক্ষার্থীদেরকে দমনের জন্য নির্দেশ দেন। তার নির্দেশ মোতাবেক ১৫ জুলাই ২০২৪ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত নেতৃবৃন্দ, ঢাকা শহরে অবস্থানরত তাদের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, তাদের সমস্ত নেতাকর্মী, মহানগর উত্তর দক্ষিণের সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে এই তানভীর হাসান সৈকত, তার তৎকালীন বিশ্ববিদ্যালয় সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রত্যক্ষ সহযোগিতায় এবং তাদের উপস্থিতিতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজ ছাত্রছাত্রী ভাই বোনদের উপরে দেশীয় অস্ত্র, রামদাসাবাদী অকিস্টিক কিরিজ, তলোয়ার নিয়ে হামলা চালায়। সেটা বিভিন্ন মিডিয়ায় তখন এখনো সেই ভিডিওগুলা দৃশ্যমান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিজ্ঞ আদালতকে আমরা বলছি এই আসামি শুধু এই মামলায় না, ঢাকা শহর এবং বাংলাদেশের ৬৪ ডিস্ট্রিক্টে প্রত্যেকটা মামলায় তার সম্পৃক্ততা রয়েছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে সমস্ত নেতা কর্মীদের উপরে তার একটা প্রভাব ছিল। এই আসামি আজকের এই মামলার ১০ নম্বর আসামি হওয়ার কারণে তার এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন, অজ্ঞাতনামা আসামিদেরকে চিহ্নিতকরণ, আসামিদের গ্রেপ্তার এবং এই মামলায় কারা তাদেরকে ইন্ধন দিয়েছে, কারা তাদেরকে নির্দেশ প্রদান করেছে, কারা অর্থ যোগান দিয়েছে এবং ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়া পর্যন্ত তারা কোথায় কোথায় কি হত্যাকাণ্ড চালিয়েছে, সমস্ত বিষয়, বিশেষ করে এই মামলায় ন্যায় বিচার নিশ্চিতের জন্য, মামলার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য এই আসামিকে রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সেই সমস্ত ছাত্র সংগঠনই অংশগ্রহণ করে যারা ক্রিয়াশীল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় করে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন পালিয়ে যাওয়া হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ, বাইতুল মুকাররমের খতিব, মন্দিরের পুরোহিত কেউ আর কোনোদিন ফিরে আসবে না। আওয়ামী লীগ আর কোনোদিন এই বাংলার জমিনে ফিরে আসবে না। বাংলাদেশের কোন নির্বাচনে এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ নির্বাচন তো দূরের কথা এই দেশের মাটিতে পা রাখতে দিবে না। যারা পালিয়ে আছে, যারা গর্তের মধ্যে লুকিয়ে আছে, যারা দেশ ছেড়ে চলে গেছে, তাদের এই দেশে আর জনসমক্ষে এই দেশে প্রত্যাবর্তনের কোন সুযোগ এই বাংলাদেশের এই শহীদদের রক্তের সাথে বেইমানি করে কেউ এই সুযোগ তৈরি করে দিবে না।